না, আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসিনি, আমরা দেখতে এসেছি যে এখানের পরিবেশ কি বা কি চলতেছে এগুলা পাই নাই আমরা এখনো। শুনছি যে কয়েক কিছু আসছিল, তো তাদেরকে পুলিশ তারপরে সেনাবাহিনী তারাই দিছে। আমরা এসে ওই রকমের কিছু পাই নাই। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। তার জন্মদিন উপলক্ষে এরা ছোটখাটো মিলাদ দোয়ার আয়োজন করছিলাম, তো সেটা শেষ করে এই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ, এটাই ওদের গণদোলায় দিছে। আমরা থাকলে হয়তো আরো ভালো করে হইতো। আমরা আইসা ওকে কপাল বরদে আমরা পাইনি, তাহলে হয়তো ওরা ফুল নিয়ে আসছে একটা, আমরা আর একটা ফুল দিয়ে দিতাম আমাদেরকে, এই বিষয়টা আরো ভালো হইতো না। আমরা আসার পরে পাইনি ওই রকমের। আর বলতেছিল সবাই যে যে কয়জন আসছিল সবাই এই জায়গা দিয়ে গণদোলায় দিয়ে বের করে দিছে। না, আমরা তো এই জায়গায় থাকবো, আসলে তো ওদেরই লস। ওরা যদি এখনো মনে করে যে না আমরা আগের মতো যেই রকমের আছে আমরা লুকোচুরি করবো, আমরা গভীর রাতে আইসা ফুল দিয়ে যাব, তাইলে এটা ওদের বিপদ, ওরা নিজেই ডেকে আনবে। একটা পর্যন্ত তো থাকবো, সমস্যা নেই। আমাদের পুরো টিমই আসছে, তো আমরা দেখি কেউ আসি না। আসলে তো দেখা হবে, কথা হবে, খেলা হবে, সবই হবে। এখানে আসলে দেখার জন্য যেটা আসা, যে জয় বলছিল এখানে ফুল দেওয়ার জন্য, এখন আওয়ামী লীগের লোকজন আসছে কিনা ওটা দেখতে আসলাম। যে আওয়ামী লীগের লোকজন কি আদৌ কি ওরা ওদের স্বৈর শাসন যেভাবে চালাইতেছে, ওরা কি আবারও কি মাঠে চড়ার দিয়ে উঠছে কিনা ওটার জন্য দেখার জন্য আসছিলাম। সর্দানাতে বীজ হচ্ছে দুইটারা দেখলাম, যেটা একটারে বললো যে দাড়ি টুপি রাখি আসছে। তা আমি তারা প্রশ্ন করা উচিত ছিল, ধরতে পারি নাই। জিজ্ঞেস করতাম সে হুজুর বা যেটা হয়েছে তা সে যদি হুজুর হয়ে থাকে, সে কিভাবে বলে জাতির পিতা মানে বঙ্গবন্ধু। তো জাতির পিতা তো ওর মুসলমান হিসেবে ওর হওয়ার কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সে কিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু বললো? আর সে যদি বলিয়া থাকে তাহলে সে কিভাবে এই দাড়ি টুপি নিয়ে ফুল দিতে আসছে? সে তো একজন আলেম। তা আলেম হইলে সে কিভাবে এখানে আসলো? তারা আরো ঘনে তোলায় দেওয়ার দরকার ছিল। মানে অ্যাজ এ কোনো রাজনৈতিক দল না, মুসলমান হিসাবে আমি মুসলিম, আমার সে একদম কোরআনের হাফেজ বললো, কিন্তু আসলে তার ভিতরে তো ওটা নিয়ে আসার কথা ছিল না। তার মানে এটা আওয়ামী লীগের কোনো একটা চক্রান্ত করে পাঠাইছে।